হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মোমেন্ট অফ দি লিপিকা চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ হতে চলেছে আলুর দম রেসিপি। বেশ লাল লাল ঝাল ঝাল করে আলুর দমটা আজ বানাবো। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো দারচিনি ও দুটো লবঙ্গ। এই তিনটে উপকরণ একটু ভেজে নিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। অনেকে আলু সিদ্ধ করে তারপরে আলুর দম করে, আমি এখানে কাঁচা আলু দিয়ে আলুর দমটা আজ করব। তো আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুর ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলেতেই দিতে পারতাম, কিন্তু আমি তেলে দিইনি, আলুর ওপরেই পেঁয়াজ কুচিটা দিলাম। তার কারণ একটাই, পেঁয়াজ কুচিটা আগে দিলে পেঁয়াজটা অনেক বেশি ভাজা হয়ে যেত, তার তুলনায় আলুটা কম ভাজা হতো। সেই জন্য আমি দুটো সম পরিমাণে ভাজবো বলে আমি আলু আগে দিয়েছি, পেঁয়াজটা পরে দিয়েছি। তো আলু আর পেঁয়াজ আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও একবার একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি আলুটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুন বাটার যে তীক্ষ্ণ গন্ধটা আছে সেটা চলে যায় আর আলুর সাথে ভালো করে এটা মিশেও যায়। তো এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। তারপরে আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। তোমরা যেমন পরিমাণে আলু নেবে ঠিক তেমন পরিমাণেই এখানে মশলা অ্যাড করবে। আমি এখানে 500 আলুর জন্য মশলার এই কোয়ান্টিটি আমি অ্যাড করেছি। তোমরা তোমাদের যেমন পরিমাণে আলুর দম বানাতে চাও তেমন পরিমাণেই এখানে মশলা অ্যাড করতে পারো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করলাম। এই জলটা অ্যাড করলে কি হয়, মশলাটা তোমাদের পুড়েও যায় না আর আলুটাকে তোমরা ভালোভাবে কষিয়ে নিতে পারবে। আর দেখো আমি আলু যখন কষাচ্ছি তখন দেখেই বুঝতে পারছো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো সেই জন্য আলু কষানোর পরে এখানে অল্প পরিমাণেই আমি জল অ্যাড করব। দেখো আলু থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করলাম। জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢেকে দেব, যাতে আলুটা যেটুকু বাকি আছে সিদ্ধ হতে সেটুকু সিদ্ধ হয়ে যায়। আর তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আলু সিদ্ধ করা ছাড়াই কিন্তু আলুর দম তোমাদের অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যেতে পারে। আমার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, তোমরা ঝটপট আলুর দম বানিয়ে ফেলতে পারবে। আলুর দম আমাদের হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম আলুর দম মশলা। আর দেখো গ্যাস অফ করে দিয়েছি, আলুর দম পুরোপুরি আমাদের রেডি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন লাল লাল ঝাল ঝাল আলুর দম। লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে জমে যাবে এই লাল লাল ঝাল ঝাল আলুর দম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।